আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে, ছেলেমেয়েদের নিয়ে। আমার আজকের ব্লগটি হলো আমি সারাদিন যা করি অল্প একটু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার ৩ টা বাবু নিয়ে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে ঘর-দুয়ার নোংরা হয়ে থাকে। সকালে উঠেই ওইগুলো গোছাই আগে। গুছাইয়ে তারপর আসবাবপত্রগুলো মুছে নেই। সকাল সকাল কাজ না শুরু করলে দেখা যায় যে একটু দেরি হয়ে গেলে অনেকগুলো কাজ জমে যায়, ওই কাজগুলো আর করতে ভালো লাগে না। তারপর আমার ছেলে আছে, দেখা যায় যে ওর দাদুর কাছে গিয়ে ওর দাদির কাছে দিয়ে তারপর আমার কাজগুলো করতে হয়। সেজন্য আমি সব কাজই তাড়াহুড়ার পরে সবসময় করি। আর সকালবেলা উঠে যদি ঘর না গোছানো হয় মনে হয় যে কোনো কাজই মনে হয় নাই। সেজন্য আমি ঘর গোছানো দিয়েই প্রতিদিন শুরু করি। আগে ঘর গোছাই তারপর অন্য সব কাজ। ঘর না গোছালে যত যাই করা হোক মনে হয় ঘরবাড়ি পরিষ্কার লাগে না। সেজন্য ঘরটাই আগে গোছায় নেই। আর এই যে আমার ওয়ারড্রোবের উপর দেখা যায় যে বাবু একটা জিনিস রাখে, ও রাখে, আমি রাখি, আমার হাজবেন্ড রাখে, দেখা যায় যে অনেকগুলো জিনিস হয়ে যায়। আর ওই যে আমাদের গ্রামের বাড়ি তো অনেক ধুলা জমে। তারপর এখন এই যে অনেকদিন বৃষ্টি নেই, রোদ হচ্ছে, অনেক ধুলা। দেখা যায় যে একটু মুছলে পরে সকালে মুছলে বিকালে আবার যেমন তেমনই হয়ে যায়। সেজন্য সকালে উঠেই আমি প্রতিদিন আগে এটা মুছি, তারপর বাইরে বের হয়ে ঘরের কাজগুলো আগে সব সুন্দরভাবে সেরে নেই। এই রমজানে দেখা যায় যে রোজা রেখে সবাই ঘুম পাড়ে, সকালের কাজ সেরে অনেক সময় পায়, ঘুম পাড়ে, কেউ বা কোরআন পড়ে, নামাজ কালাম পড়ে। আর দেখা যায় যে আমার ওই ভোরবেলা নামাজ কালাম পড়ে এই যে কাজ শুরু করতে হয়, দেখা যায় যে সহজে আর কাজগুলো শেষ হয় না। ছোট ছোট ৩ টা বাবু তো দেখা যায় যে সেহরিতে আমরা যা রান্না করি ওইগুলাই বাবুদের সকালে খাওয়াই। সকালে খাওয়ায়ে এই যে আমার বাসি কাজগুলো আছে ওইগুলো সকালে সেরে বাবুদের খাওয়ায়ে ঘরগুলো দেখা যায় যে ওরা খায়, খেলে পরে ছোট বাবু তো বিছানায় পড়ে থাকে, ভাত পড়ে, পানি পড়ে, ওইগুলো আমি সুন্দর করে আগে সকালবেলা উঠেই আমি মুছে দিয়ে ওইগুলো তারপরে ঘর ঝাড়ু দিয়ে একবারে আবার ঝাড়ু দিয়ে দেখা যায় যে দিনে আমার 15 থেকে 20 বার ঘরে ঝাড়ু দিতে হয়। আপনারা মনে করবেন যে মনে হয় মিথ্যা কথা বলতেছে। না, আমি রোজা রেখে মিথ্যা কথা বলবো না। আসলে আমার এরকমই করতে হয়। প্রত্যেকটা দিনেরই এইটা রুটিন। সকালে বাবুদেরকে খাওয়ায় দাওয়ায় দিয়ে ওদের কাপড় চোপড়গুলো কেচে দিতে হয়, ওইগুলো কেচে তারপর আবার আমার ছোটো বাবুকে আবার একটু দুধ খাওয়াই দিতে হয়। ও তো তখন যদি ঘুম আসে তখন ঘুম আসলে, আর যদি না ঘুম আসে তাহলে দেখা যায় যে ওকে নিয়ে একটু বেড়াই। বাইরে তো বাড়াই না বেশি, গ্রামের বাড়ির মধ্যেই দেখা যায় অনেক জায়গা আছে, এই দিক দিয়ে বেড়ানোর পর তো যদি ঘুম আসে তখন দেখা যায় আমি রান্না করি। আর আজকে আমার ছেলে মেয়ে বলছে যে আম্মু লাচ্ছা সিমাই রান্না করে দিবে। তা আজকে মনে করলাম যে না, ওরা খেতে যখন চাইছে রান্না করে দেই। ছোট ছোট ছেলেমেয়েরা যখন যেটা আবদার করে আমি যতটুকু চেষ্টা করি যে ওদের আবদারটা পূরণ করার জন্য। তখন আমার যত কষ্টই হোক তারপরে আমি সেটা রান্না করে দেই। বাবুকে ঘুম আসায় দিয়ে এদিকে সিমাইটা রান্না করলাম। মাছ ভিজাইছি, মাছ ভাজি করে দেবো। তো ও বললো যে আম্মু মাছ ভাজি ভালো লাগে না, মাছের ঝোল রান্না করে দাও। সেই জন্য মনে করলাম যে ফ্রিজে মশলা আগে থেকে বেটে রাখছিলাম, ওইটা নিয়ে আসি এমনি ঝোল রান্না করে দিচ্ছি। মাছটা প্রথমে ভেজে নিয়েছি। আর আমার ছেলে মেয়েদের যদি পেট না ভরে মনে হয় যে আমার ততক্ষণ পর্যন্ত শান্তি পাই না আমি। ওদের পেট ভরবে তখন আমার ভালো লাগে। আমি ক্ষুধার্ত থাকি সেটা বিষয় না, কিন্তু আমার ছেলে মেয়েদের পেট ভরতে হবে। প্রতিদিন আমি রান্না করি দুপুরবেলা। আর আমি গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। যদি কোনো কথায় বার্তায় কি কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক ডিফারেন্স আছে এর মধ্যে। শহরের রান্নাবাড়াগুলো অন্যরকম, রান্নাঘরগুলো অন্যরকম, আর আমাদের এইখানে সেরকম আসলে হয় না। তারপরে যেটুকু পারছি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমার ভিডিওতে যদি একটু অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।